চাচা আবু তালিবের সাথে গেছিলেন কোথায়? সিরিয়াতে। ওই বহিরার যে আবু তালিব গেলেন বহিরার কাছে কথাবার্তা বলতে, আর আল্লাহর রসুল মরা এক গাছের নিচে গিয়া এলান দিচ্ছেন এমনি। সুবহানাল্লাহ। হাজার হাজার মাইল এরিয়া দইরা দেখা যায় এখানে কোনো গাছ নাই, পানির কোনো আবাস নাই। এই মরা গাছটা কেবলমাত্র খান্ডটা দাঁড়াই আছে। আল্লাহর নবীর নুরানি দেহ মুবারক, বালক অবস্থায় নুরানি দেহ মুবারক যখন এই শুকনা প্রকাণ্ড এই প্রকাণ্ড কাণ্ডের মধ্যে যখন দয়াল নবীর নুরানি দেহ মুবারক লাগছে, সঙ্গে সঙ্গে এই গাছটা ফু একেবারে পরিপূর্ণ ফাটা গজাইয়া সবুজ শ্যামল হইয়া একেবারে পরিপূর্ণ আফসা দিয়া আল্লাহর নবীরে ওই প্রখর রৌদ্র থেকে হেফাজত করে নিয়েছে। দূর থেকে ইহুদি পণ্ডিত ডাক দেয়া কয়, আব্দুল মুত্তালিব এই ছেলেটাকে বলে আমার ভাতিজা। তার ছেলের নাম, তার বাপের নাম কি? আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ। তার বাপের নাম কি? আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ তো এটা জানলা কেমনে? বলে আমি পড়েছি, তাওরাতের মধ্যে পড়েছি, মুহাম্মদ যিনি হবে এই জগতের আখির জমানার নবী যিনি হবে তার নাম, বাবার নাম হবে আব্দুল্লাহ। ধরে বলেন সুবহানাল্লাহ। উনি বুঝে ফেলেছেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ। আবু তালিবকে ডাক দিয়ে বললেন, আবু তালেব তাড়াতাড়ি করে ছেলেকে দেশে নিয়ে যাও, কারণ এমন অনিষ্ট করেনেওয়ালা অনেক ব্যক্তি আছে ইহুদিদের মধ্যে যারা কিতাব পড়িয়া মুহাম্মদের সিফাত সুরত তাদের কিতাবের মধ্যে পেয়েছে। ওরা তো ইসলামের পক্ষে না, ইসলামের কথা ওরা সহ্য করবে না, সুতরাং মুহাম্মদরে পাইলেও তারা অনিষ্ট না করে ছাড়বে না। অতএব তোমার ভাতিজাকে নিয়ে তাড়াতাড়ি দেশে চলে যাও। আল্লাহর নবীর বালক অবস্থার সেই নুরানি দেহ মুবারক এই শুকনা কাণ্ডের মধ্যে যে লাগছিল, সেই যে গাছের মধ্যে লতা পাতা জড়াইয়া সবুজ শ্যামল হয়েছিল, 1400 বছর অতিবাহিত হয়ে গেল, একটা পাতাও মরা দেখা যায় না। এই গাছটা এত হাজার মাইল এরিয়ার মধ্যে এই গাছটা পরিপূর্ণ একটা বিশাল ছাতার মতো এখনো সেই মরুভূমির জমিনে দাপটের সাথে দাঁড়াইয়া আছে। ফারুক হিসাব এটা দেখাইছে গাছরে, নজরুল ইসলাম ফারুক হিসাব এই গাছটারে দেখাইছে, এখনো সেই গাছটা। সুবহানাল্লাহ। ফটোটা আমার কাছে আমানত আছে এখনো, আর ফেসবুকের আইডির মধ্যে আমি এটা শেয়ার দিয়ে রাখছি। এটা তো কত বড় মুজেজা। হ্যাঁ, কোন গাছ কি 1450 বছর বাচ্চা থাকে? আল্লাহর রসুলের দেহ মুবারক লাগছে, এই গাছ এইভাবে আজ পর্যন্ত বেঁচেই আছে। শুধু তাই নয়, এটা গিয়া ঠুনকা দিলে এইভাবে কি করলে আপনার এই গাছের মধ্যে একেবারে ভুবন মাতানো একটা সুগন্ধিতে মানুষ মোহিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মুজেজা জানা। সেই আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, মৃত্যু শয্যার যাত্রী আল্লাহর নবী। চাচার কত স্মৃতি উনার দেহের অন্তরের মধ্যে ভেসে উঠেছে। ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, ব্যবসাতে নিলেন, আপনি তো আপনার ভাতিজাকে চিনেন, যে যার সাথে চলে তাকে চিনবে না? হ্যাঁ, আপনি তো আপনার ভাতিজাকে চিনেন। চাচা গো, কিচ্ছু করতে হবে না, আপনি আমাকে যেই মহব্বত দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, ওগো চাচা, এই যাওয়ার বেলায়ও যদি আপনি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা পড়িয়া আপনি যদি আমার কানে কানে শুনাইয়া দেন, আমি যদি আপনার জবান দিয়া এই শাহাদতের বাণী শুনি, ময়দানে কিয়ামতে আপনাকে ফেলাইয়া আমি ভাতিজা জান্নাতে যাব না। নসিব মন্দ, নসিব মন্দ। উনি বলেন, ভাতিজা বুঝি জানি সবকিছু, কিন্তু এখন যদি কালেমা পড়ি, আমার এই যে ভাইয়ারা আইছে, এরা কইব বাপ দাদার ধর্মের মধ্যে আমি চুনকালি লাগাইছি, সুতরাং বাপ দাদার ধর্মে আমি চুনকালি লাগাবো না। এটা নসিবের ব্যাপার, নসিবে থাকতে হবে। কিন্তু তারপরেও আল্লাহর নবীকে সহায়তা দেওয়ার জন্য, আল্লাহর নবীকে সেফটি দেওয়ার জন্য,
আল্লাহর নবীকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, লালন পালন করার জন্য পৃথিবীর বুকে যত জাহান্নামীদেরকে আল্লাহ শাস্তি দিবেন, সবচেয়ে হালকা শাস্তি দিবেন আবু তালিবকে। সবচেয়ে হালকা শাস্তি দিবেন কাকে? কি কারণে? রাসূলের হেফাজত করেছে। এখন বুঝেন যে ঈমান লইয়া যদি হেফাজত করতো তাহলে তার দরজা কোথায় হইত? উনার দরজা শেষ পর্যন্ত। আপনারা বললে কি বলবেন জানি না, অনেক উলামায়ে কেরাম শেষ পর্যন্ত বলেছেন আবু তালিব যাইবার সময় যে ঘটনাটা ঘটছে এটা তো রসুল ছাড়া, আবু তালিব ছাড়া কেউ জানে না। সুতরাং আবু তালিব নি ঈমান লইয়া মারা গেলা না কুফরি অবস্থায় মারা গেলা, এইটা সন্দেহ আছে। হইতে পারে আল্লাহ আবু তালিবকে মাফ করে দিতে পারে, আমার কথা না। অনেক বড় বড় উলামায়ে কেরাম যারা হাদিস নিয়ে গবেষণা করছেন তারা এরকম মতামত দিয়া দিচ্ছেন, কিন্তু সচরাচর এটা বলা যায় না। কারণ ইমাম আবু হানিফাও বলেছেন আম্মু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা আলাল কুফরে। ইমাম আজম আবু হানিফা আল ফিকুল আকবর কিতাব আমার কাছে আছে। আমার জানেন আমার লক্ষ টাকার সম্পদ নাই, লক্ষ টাকার সম্পদ নাই, আমার বাড়ি ঘর সেই রকম সাজানো না, কিন্তু আমার হৃদয়ে আমার কাছে লাগে আমি বিশাল ধনী। আলহামদুলিল্লাহ বলেন। আমার কাছে লাগে যে আমি বিশাল ধনী, বিশাল ধনী। এই ধনী হইতে গিয়া আপনাদের অবদান আমি বলতে পারবো না। এই তো মনে করেন যে কিতাবটার প্রয়োজন, এই কিতাবটা যখন হাতের কাছে পাইয়া যায় তখন কেমন লাগে? যে একজনে যদি না পড়তে পারে তাহলে তো করার কিছু নাই।